অনেক মজার একটা ঘটনা ঘটছে। একজন স্বামী তার ওয়াইফকে সাথে করে নিয়ে আসছে আমার কাছে আলোচনার জন্য। এখন আলোচনার শুরুতেই তারা আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে ভাই আমার একটা বাচ্চা আছে, আমি এখন জব ছেড়ে দিয়ে ব্যবসা করতে চাই, আপনি একটু আমার ওয়াইফকে বলেন যে এটা খুব ভালো হবে, ব্যবসা করাটা খুব ভালো হবে। তো যখনই এই প্রশ্নটা আমাকে করেছে তার ওয়াইফের সামনে, আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কোন ব্যবসা করার ইচ্ছা। তখন সে বললো যে ভাই আমার গার্মেন্টসের বিজনেস করার ইচ্ছা। তারপর আপনার কাছে এই বিজনেস করার জন্য কতটুকু ক্যাপিটাল আছে? বলতেছে যে আমার কাছে 3 থেকে 3.5 লাখ টাকার মতো ক্যাপিটাল আছে। ভেরি গুড। আপনার এই 3 থেকে 3.5 লাখ টাকা ক্যাপিটাল যদি সরায় ফেলেন তাহলে আপনার এখন চলার জন্য, আপনি নিজে আপনার পরিবার চলার জন্য কতটুকু প্রস্তুত? বলে না স্যার ভাই আমার কাছে ওই 3-3.5 লাখ টাকাই আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার মান্থলি খরচ কতটুকু? বলে মান্থলি খরচ যদি কাটছাটো করি 35 থেকে 40 হাজার। তার ওয়াইফ বলতেছে না আর একটু বেশি হয়, আমরা মেনে নিব, কিন্তু 35-40 হাজার টাকা মান্থলি খরচ আছে। তো তখন আমি তাকে বললাম যে আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকা যেটা আপনার কাছে আছে এটা দিয়ে, এইটার ক্যাপিটাল ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এখনই জব ছাড়বেন না। আপনি আগে আপনার 6 মাস বা 1 বছর চলার মতো ক্যাপাসিটি নিয়ে আপনি মার্কেটে আসুন বা ব্যবসা শুরু করুন। তো উনি একটু হতাশ হওয়ার কারণটা এরকম যে ভাই আমি আসছিলাম, আপনি হয়তো মোটিভেশন দিবেন যে না সবকিছু ছেড়ে দাও, স্বপ্নের পিছে দৌড়াও। আসলে কি মধ্যবিত্তের স্বপ্নের পিছনে দৌড়ানোটা অবশ্যই দরকার, উচ্চবিত্তের দরকার, নিম্নবিত্তেরও দরকার, কিন্তু নিম্নবিত্ত আর মধ্যবিত্ত এমন বৃত্তের ভিতরে থাকে যেখানে স্বপ্নের পাশাপাশি বাস্তবতার একটা চক্র আপনাকে মেনেই চলতে হয়। কারণ আপনার যে খরচ, এই খরচ কোনোভাবেই কমবে না। আপনার যেই প্রতি মাসের যেই চাহিদা, বাসা ভাড়া, বাচ্চা স্কুলের বেতন, এটা কেউ দিয়ে দেবে না। সুতরাং আপনাকে ওইটা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, যদি কোনো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কোনো ফ্যামিলির কোনো ছেলে বা কোনো মানুষ এমন থাকে যার কোনো লাইবিলিটিস নাই, মান্থলি খরচ বা এক্সপেন্স নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সবকিছু দিয়ে লেগে পড়ুন। কিন্তু যদি না থাকে দেন আপনি এই কাজে আসবেন না। কেন? এর কারণ হচ্ছে কি আপনার যখন আপনার মাথায় থাকবে আমার এখন আর কিছু নাই ব্যবসা ছাড়া, আপনি যখন এই চিন্তা করে ক্লায়েন্টকে ফেস করবেন, আপনি আপনার মুখের ভিতরে, আপনার বুকের ভিতরে এইটাই থাকবে, এনি হাউ কনভিন্স করতে হবে, এনি হাউ এই বিজনেসে প্রফিট হইলেও কম হইলেও আমাকে এই বিজনেসটা ধরতে হবে। তখন আপনি ডেসপারেট হয়ে যাবেন, যে ক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্তগুলো তৈরি হবে। কিন্তু আপনার কাছে যদি এটা না থাকে, আমার কাছে 6 মাস চলার মতো অর্থ আছে, আমি বুঝে শুনে স্টেপ দিতে পারবো, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে নিজের কাছে টাকা না থাকলে কেউ দেখে না। এইটা যতটুকুই আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, তারপরেও যখন আমরা বিজনেসে নামি আমার কাছে মনে হয় আমার বন্ধু তো আমার কাছ থেকে মাল কিনবে, আমার রিলেটিভস আমাদের কাছে মাল কিনবে। কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে, বন্ধু বা রিলেটিভস আপনার অনেক অনেক থাকতে পারে, অনেক বড় লোক থাকতে পারে, বাট তারা আপনাকে বিজনেসে হেল্প করবে এই আশায় যদি আপনি বিজনেসে নামেন, আপনার থেকে বড় বোকা কেউ নেই। সুতরাং আপনি যদি কোনো বিজনেসে নামতে চান, আপনার যদি কোনো লাইবিলিটিস থাকে, যে পরিবার থাকে, অথবা এমন কিছু থাকে যে আপনার প্রতি মাসে নির্দিষ্ট খরচ আছে, আপনার কোনো লোন আছে, তাহলে ওইটা অন্তত 6 মাস থেকে 1 বছরের আপনার ব্যাকআপ প্ল্যান নিয়ে নামা উচিত। এইটা অনেকেই আমাকে বলে ভাই নেমে গেলে হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে, কিন্তু একটা বিজনেস এটা কোনো গেম না, এটা কোনো জুয়া না, এটা কোনো চাকরি না যে 6 মাস পরেই হয়ে যাবে। এমনও হতে পারে 6 মাস, 1 মাসের জায়গায় 2 মাস, 3 মাস সময় আপনার লাগতেই পারে, তাই না? সুতরাং এই কাজটা কখনোই করা যাবে না। আপনারা স্বপ্নের পিছনে দৌড়ান, আপনি মনে করবেন আপনি স্বপ্নের পিছনে দৌড়াচ্ছেন, আপনি যেই জব করতেছেন ওটা পাশাপাশি করে আপনি ওই বিজনেসটার নলেজ গেদার করেন, আপনার
অন্য জায়গা থেকে একটু বেশি পরিশ্রম করে আপনার চলার জন্য টাকাটা ম্যানেজ করেন, তারপরে বিজনেসে নামেন। কারণ সব সময় সব জায়গায় মনে রাখবেন, নিজের জোরই জোর, নিজের বলই বল। আপনাকে কেউ পৃথিবীতে সাহায্য করবে না। এই কথা মাথায় রেখে যখন আপনি বিজনেসে নামবেন, দেন আপনি সফল হতে পারবেন। ধন্যবাদ।